আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ আমার ছোট খামারের জন্য নতুন ইনকিউবেটর মেশিন নিয়ে আসলাম। এই মেশিনটি নেয়ার মাধ্যমে আমার খামারের নতুন এক ধাপ সূচনা হলো। কিছুদিন আগে আমার খামারে বাচ্চা ফুটানোর জন্য ছেলে মেয়ে মিলিয়ে কিছু কোয়েল পাখি নিয়ে আসছিলাম। তো ওই পাখিগুলো আলহামদুলিল্লাহ ডিম দেয়া শুরু করেছে। সেটিও আপনাদের দেখিয়েছি। তো ভাবলাম যেহেতু ডিম দেয়া শুরু করেছে আর আমার আগের পাখিগুলোরও বয়স হয়ে গেছে, সেগুলো ছাড়িয়ে নতুন পাখি নিতে হবে, তাই ভাবলাম ইনকিউবেটর মেশিন এখনই নিয়ে নেই। তো যেই বাবা সেই কাজ। আমাদের এখানের একজন পরিচিত যিনি ইনকিউবেটর নিজে তৈরি করে বিক্রি করেন, তার সাথে আগ থেকে কথা বলে রাখলাম আমাকে ইনকিউবেটর দেওয়ার জন্য। তো উনি বলেন আজকে এসে ইনকিউবেটর নিয়ে যেতে। তারপর আর কি গেলাম ওনার বাড়িতে, গিয়ে ওনার খামার দেখলাম। আরো নতুন ইনকিউবেটর বানিয়ে রাখছেন যা নতুনদের দেওয়ার জন্য। তো আমি মূলত ৩০০ ডিমের ইনকিউবেটর যেটা আছে সেটি নিব। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, আমি এই মেশিনটি নিব আলহামদুলিল্লাহ। তারপরে মেশিনটি ভালো করে দেখে নিলাম কোথায় কি আছে সেটা। আর উনি আমাকে এটার নিয়মগুলো বিস্তারিত বলে দিলেন। জিরো দিছি বা 37-2ও দিতে পারো, এরকম দিতে না, পারো। আপনি এটা একবারে সেটআপ করে দিলেন তাইলে। সেট আপ করে আমি দিলেই চলবে। মানে 37-7 37 আর আর হইলো নিম্ন হইছে। নিম্নে 37-7, এটা হইছে নিচে হ্যাঁ, 37-7, আর এটা হইছে 37, এইটা হইছে 37-7, আর এটা হইছে 37-0। 37 0। হুম, মানে 37 0 হইলে কি লাইট অফ হয়ে যাবে না না অন হয়ে থাকবো? 37-0 যে বেলা তাপমাত্রা ভিতরে লাইট মেইব তখন লাইটটা জ্বলিয়া উঠবো। মানে 37 0 যখন আইব তখন লাইট জ্বলে জ্বলিয়া উঠবে। উঠবো, আর যখন জ্বলিয়া থাকতে থাকতে 37-7 পর্যন্ত গরম হইব তখন নিভিয়া আবার যাবে। অফ হয়ে যাবে, ওটা অফ হয়ে যাবে। এরপরে আবার যখন নামবো আবার জ্বলিয়া উঠবো। আচ্ছা, আর ওই ক্ষেত্রে আদ্রতা আদ্রতা তো আছে, এটা হইছে, এটা তো আর নিজে কোনো কিছু করার নাই। মানে এটা এখানে just খালি, আমার আর কিছু করা লাগতো না নাকি? না এটা জাস্ট খালি দেখাইবো ভিতরে তো আছে। তো অনেক সময় যে পানি দেওয়া লাগে যে। এটা ওই মনে করেন বর্তমানে আছে 88, এই যে 88 আছে। এখন আপনার আর্দ্রতাটা দরকার বর্তমানে হইলো, ধরুন যদি কোয়েলের ডিম দেন আপনি 1 থেকে 14 দিন পর্যন্ত, প্রায় মনে করেন 65 পর্যন্ত হইলে এনাফ। 55 থেকে 65 আর্দ্রতা হইলে এনাফ। তো এখন দেখা যাইতেছে কিন্তু বেশি আছে অলরেডি, 65 থেকে আরও বেশি। 55 নিচে তলামছে না। যদি 55 নিচে আইয়ালামে তাইলে ভিতরে পানি দিবা। নিচে ফেলে পানি দেন পানি আর দিবা। উপরে পানি লাগতো না। না, উপরে হইলে তো অলরেডি উপরে আছে, আর বাড়ানির আর প্রয়োজন নাই। বাড়ানোর প্রয়োজন নাই, আর বুঝছি। যখন হেসিং হইব 3 দিন, লাস্টের 3 দিনের কালো, তখন সময় 70-এর উপরে থাকতে হইব। যদি এটা আর্দ্রতা। আর্দ্রতা যদি 70-এর উপরে না থাকে তাহলে পানিতে বাড়াইবা। মানে পানি দিলে বাড়বো, না দিলে কমবো। সম্ভব বুঝছি। মানে ওইটাই আপনি বুঝতে পারছেন আপনার কত লাগবো। আর ওই যে মানে ডিম দেয়া কিতা হয় দেওয়ার যে সিস্টেমটা, হ্যাঁ, এই মানে গুড়া নিয়ে ঘুরানি 3 বার ঘুরাইবা, সকাল বিকাল রাই, এইভাবে আর লাইরা দিয়া দিবা। তো আলহামদুলিল্লাহ সবকিছু বুঝে নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। বাড়িতে এসে চেক করে নিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে। এখন এটাকে সেট আপ করে ডিম দেওয়ার পালা। পরবর্তীতে এর আপডেট দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে। আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।